যদি বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি এশিয়ার মধ্যে সিলেক্ট করতে পারেন দুবাই অথবা সিঙ্গাপুর। তো এর মধ্যে সিঙ্গাপুরটা একটু বেস্ট। সিঙ্গাপুরে যেতে হলে আপনার অলমোস্ট 10 লাখ প্লাস, 10 লক্ষর উপরে, 10 লক্ষ টাকার প্লাস আপনার ব্যয় হবে। এখন 2026 সালে সম্ভবত অনেকে বলতেছে যে 14 লক্ষ প্লাস লাগতেছে। তো আমার মনে হয় আপনার আনস্কেলে সিঙ্গাপুরে না যাওয়াটাই উত্তম। আসলে সিঙ্গাপুরে যাইতে হলে আপনাকে অনেক স্টেপ পার হতে হবে। তো ফার্স্ট স্টেপ, আপনাকে ঢাকায় ট্রেনিং সেন্টারে যাই ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পরে আপনাকে ট্রেনিং করতে হবে। ট্রেনিং করার পরে আপনাকে পাস করতে হবে। এই পাস করার পরে ভিসা অ্যাপ্লাই হবে। ভিসার পরে আপনার মেডিকেল আছে, ম্যান পাওয়ার আছে, অনেক আরো কিছু স্টেপ আছে। এইগুলা পাস হওয়ার পরে আপনি সিঙ্গাপুরে যেতে পারবেন। তবে মূল কথা হলো কি, আপনি ট্রেনিং সেন্টারে যাওয়ার পরে যদি আপনি ট্রেনিং সেন্টারে পাস করে ফেলেন তাহলে 70% ইউ আর কনফার্মেড দ্যাট ইউ আর ইন সিঙ্গাপুর। ওকে। আর আনস্কেলে গেলে একটু রিস্কি, কারণ অনেকে মনে করে যে আমি এখান থেকে আনস্কেলে সিঙ্গাপুরে যাব, যাওয়ার পরে ওখানে স্কেল করব। আসলে ওখানেও একটু রিস্কি, ওখানেও একটু ভেরি টাফ স্কেলটা করা। তো আমি অবশ্য এখানে বাংলাদেশে ঢাকা ডেমরাতে নারায়ণগঞ্জে এসবি ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিলাম। ওখানে আমি মোটামুটি ওখানে ট্রেনিং দিয়ে ওখানে পাস করে ওখান থেকেই আমি সিঙ্গাপুরে গেছি, আমি স্কেলে গেছি। তবে এখান থেকে সিঙ্গাপুরে যাওয়ার পরে সিঙ্গাপুরে ওখানে আবার আমি আরেকটা কোর্স আছে, সেটা হলো কোর্টেড অথবা মাল্টি স্কিল, আমি সেটাও কমপ্লিট করছি। সিঙ্গাপুর 14 থেকে 15 লক্ষ টাকা। সিঙ্গাপুরে যাবেন না বাংলাদেশে ব্যবসা করবেন, কি করবেন?